ঢ্যাডা পার্ট 5। আচ্ছা, ঢ্যাডা পার্ট 5, ঠিক আছে। আচ্ছা, এবারে হঠাৎ জানলার কাছে একটা শব্দ। না, প্রত্যেক প্রাণ নিয়ে বাড়ি ফিরতে হবে না, ঠিক আছে। সে বসে 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 এইসব ভাবছে আর এক মনে মা কালী, শিব, মা দুর্গা এইসব দেবদেবীকে ডাকছে মনে মনে। হঠাৎ তার মনে হলো ভেতরের উঠানে কারা যেন চলাফেরা করছে। ঘরের ওই ওরকম চারিদিকে ঘর, একটাই ঘর, মানে একটাই বাড়ি, চারিদিকে ঘর আর মাঝখানটা ফাঁকা, সেটাকে উঠোন বলে, ঠিক আছে। ওরকম আগে অধিকাংশ আগেকার দিনে অধিকাংশ বাড়িতে ওরকম ছিল, ঠিক আছে। মাঝখানটা ফাঁকা থাকে, ওটা আমার যে দিদা ছিল, মানে ঠাম্মার যে মা, ঠিক আছে, তার মাসির বাড়িতে ওরকম ছিল এবং আমাদের বাড়িতেও তো আছে ওরকম, দেখিস না তুই? আমাদের যে গ্রামের বাড়ি আছে ওখানেও তো ওরকম আছে। ওদিকে ছোটদাদাদের ঘর, এদিকে বড়দাদাদের ঘর, এদিকে আমাদের ঘর, ওদিকে রান্নাঘর আছে না, মাঝখানটা ফাঁকা, ওইটাকে উঠোন বলে। হ্যাঁ, ওটাকে উঠোন বলে, ঠিক আছে। আচ্ছা, ওর কথাটা শোন, তাহলে ও শোন মন দিয়ে, ঠিক আছে। চলাফেরা করছে, ঘরের জানলাটা আধ ভেজানো ছিল, মানে অর্ধেক খোলা ছিল, কিন্তু গোপালের সাহস হলো না উঠে গিয়ে দেখে সে যেন একটা পাথর হয়ে গেছে। ভয়ে চোখ বুজে বসে রইল। হঠাৎ জানলার কাছে একটা শব্দ হতেই গোপাল চোখ খুলে দেখল মাথায় ঘোমটা দেওয়া একটা মেয়ে যেন চোখের পলকে সরে গেল। মাথায় ঘোমটা দেওয়া একটা মেয়ে চোখের পলকে সরে গেল। বুঝতে পারলাম, মানে জানলার সামনে ওই যে আর্ধেক খোলা জানলাটা ছিল না, ওইখানে একটা মেয়ে ঘোমটা দেওয়া এরকম ছট করে সরে গেল, ঠিক আছে। ওটা গোপাল দেখতে পেল। মেয়েটা এরকম দাঁড়িয়েছিল, সরে গেল, ঠিক আছে। মেয়ে চোখের পলকে সরে গেল। এবার গোপাল বুঝতে পারলো বাড়িটায় পেতনি বাস করে। পেতনি কি হয় জানিস? পেতনি হচ্ছে মেয়ে ভূতকে পেতনি বলে। পেতনি বলে, ডাইনি হচ্ছে বয়স্ক ভূত। পেতনি যখন বয়স হয়ে যায় তখন সে ডাইনি হয়ে যায়, ঠিক আছে। আর সব মিলিয়ে পুরোটাই হচ্ছে মিথ্যে কথা, ঠিক আছে। ভূত বলে কিছু হয় না। আমি তো দেখিনি, ওই জন্য আমি বিশ্বাস করি না, আর আমাকে কেউ আজ পর্যন্ত দেখাতেও পারবে না, আর হয়ও না, ঠিক আছে। তা হলো, এবার কথাটা শোন। চোখের পলকে সরে গেল। এবার গোপাল বুঝতে পারলো বাড়িটা পেতনির বাস। শেষ পর্যন্ত সে তা তো বলতে পারবো না, গল্প লিখেছে যে লেখক সেই জানে সত্যি না মিথ্যে, আমি কী করে বলবো। এই গল্প বহু লোক ছোটবেলা থেকে পড়ে আসছে, ঠিক আছে। হয়তো কিছু ভাষা হয়তো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। যে পাবলিশার ছাপে সেই পাবলিশার তার মতো করে ভাষা চেঞ্জ করে দেয়, ঠিক আছে। বাদ বাকি মোটামুটি স্টোরি একই থাকে, ঠিক আছে। হয়েছে, এবার কথাটা শুনবি তাহলে। আচ্ছা, পেতনি এবার গোপাল বুঝতে পারলো বাড়িটায় পেতনি বাস করে। শেষ পর্যন্ত সে পেতনির আস্তানায় এসে হাজির হয়েছে, কিন্তু এইভাবে ভয়ে কাঠ হয়ে বসে থাকলে পেতনি তার ঘাড় মোটকে রক্ত চুষে খায়। যদি উঠে ঘোরাঘুরি করে তাহলে ঘাড় মটকাতেও পারবে না, আর যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে বেড়াচ্ছে, রক্ত চুষবে কি করে? চুষতেও পারবে না। চুষবে কি করে? ধর এক জায়গায় যদি বসে থাকে তাহলে কি করবে? পেতনিরা এসে পাইপ লাগাবে, এরকম স্ট্র লাগাবে, এরকম খোঁজ করে এরকম ঢুকিয়ে দিল, দিয়ে এরকম করে চুষবে,
রক্ত চুষে চুষে খাবে। কিন্তু না যদি তো ফট করে গলা কেটে দিয়ে কিন্তু যদি গোপাল ভাঁড় একরকমভাবে চলাফেরা করে তাহলে তখন পাইপটা গুঁজতে পারবে না, স্ট্রটা এরকম গুঁজতে পারবে না, এরকম করে টানতে পারবে না, যে টানে গোপাল সরে যাবে, তখন খুলে যাবে। কেটে দিতে পারবে না। হ্যাঁ, না তো গলা ফলা কেটে না, ঘাড় মোটকে মানে ঘাড়টাকে ধরে এরকম মটকাতে পারবে না, এরকমভাবে ঘাড় মোটকে দেবে, মোটকে দিয়ে তারপরে রক্ত চুষে খাবে, ঠিক আছে? মটকাতেও পারবে না, তার পেছনে এবার শোন কথাটা শোন এবারে। গল্প কম শুনছে আর বেশি করছে, বক বক করছে। কথাটা ভাবতেও তার পিলে চমকে উঠল। এই পিলে চমকে ওঠাটা কি আমি আজ পর্যন্ত বুঝলাম না, যে পিলেটা কোনটা পিলে, ঠিক আছে? আচ্ছা, পরক্ষণেই ভয়তে চমকে উঠল। হ্যাঁ, ভয়েতে চমকে উঠলো, ঠিক আছে, পিলে চমকে উঠলো। আচ্ছা, পরক্ষণেই গোপাল ভাবলো, পেতনির আস্তানায় যখন এসেছি তখন আমার নিস্তার নেই, কিন্তু মরার আগে একবার শেষ চেষ্টা করেই দেখা যাবে। মারা যাওয়ার আগে মানে ভাবছি পেতনির আস্তানায় যখন এসেছি তখন আজকে আমার নিস্তার নেই, আমি মরেই যাবো। নিস্তার মানে এখানে ওই ডাক্তার নিস্তার নয়, ঠিক আছে, মানে এমনি নিস্তার, ঠিক আছে? ওই এমনি যে নিস্তার নেই তার থেকে ওই ডাক্তারের নাম হচ্ছে নিস্তার, ঠিক আছে? ওই ওখানে একটা ডাক্তার আছে, ওই ডাক্তারটার টাইটেল নিস্তার। আচ্ছা, মরার ভয়ে, কিন্তু মরার আগে একবার শেষ চেষ্টা করেই দেখা যাবে না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল, ঠিক আছে? এদিকে সে ভয় পেয়ে গেছে, কিন্তু তার মাথায় বুদ্ধি ঠিক খেলছে, ঠিক আছে? কেন? যেহেতু সে গোপাল ভাঁড়, সেই জন্য সে যে ঘরে বসেছিল সেই ঘরের ভেতর বুদ্ধি ঢুকিয়ে এবারে কথাটা শোনা তাহলে।